বর্তমান বছরে চট্টগ্রাম ইপিজেড, ঢাকা মিরপুর, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে যে পরিমাণ অগ্নিকাণ্ড ঘটেছে তাতে দেশের অনেক অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ঘটনাক্রমে মানুষ নিঃস্ব হয়ে গেছে। ঢাকার করাইল বস্তিতে যে অগ্নিকাণ্ড ঘটেছে তাতে 3 লক্ষেরও বেশি মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। 1990 সাল থেকে এই করাইল বস্তিতে ধীরে ধীরে মানুষ বসবাস শুরু করে। আগুন লাগছে খবর পাইছি, মানুষে যখন গাগাই শুরু করছে তখন আর কি আমরা দৌড়িয়ে গিয়ে দেখছি যে আর বাইরকরণের কোনো তাকাত পাচ্ছি না। মানে এত আগুনের তাপ, মানে ওইদিকে ঢুকোনোই যাচ্ছে না। সব ফিরে গেছে, ওদিকে ফিরে গেছে। আমাদের এদিকে যে রুম ভাড়া ভাঙার জন্য মানে আমাদের এদিকে আসে না, তা আমাদের এদিকে পুরো সাফ হইতো। তাই ভয় তো অবশ্যই করেন, কই যাবো কোন আমরা। করাইলের এই বস্তিটি মূলত সরকারি। প্রভাবশালীরা এখানে ঘর উঠিয়ে বস্তিবাসীদের কাছে ভাড়া দিয়ে থাকেন। আমি ঘরে আসলাম, আমি খালি এই যে ফোনটা নিয়ে বাইরে গেছি, আর কিছু তালা বাইরে বাইরেছি। এই যা আছে এই নিয়ে বাড়াইছি, আর কিছু না। যেগুলো নিতে পারতেছে মনে করেন এগুলাই আছে, আর যেগুলো ছাইরা দিচ্ছে সেগুলো বাদ। ঘরের জিনিসপত্র বার করতে পারি নাই তো, কাছেই তো আগুন। আমি বাসাতে আগুন যখন লাগছে দূরাদূরি বাজছে, তা আমি মার বাসায় গিয়ে ওগরে বাইর করছি। আমার মা অসুস্থ, আমার মার ক্যান্সার হয়েছে। ওগরে বাইর করে আমি বাজারের মোড়ে দাঁড়া করাই দিয়ে আমার মার আনতে গেছি আর ঘর তালা দিতে গেছি। এবার দায় ওগরে আর পাই নাই। এক মাই অগ্নিকাণ্ডের ভিতরে তার 30 সন্তানকে হারিয়ে ফেলে দিশেহারা। মিরাজ, মিতু, মিম, তোমরা 3 ভাই বোন। তোমার মার নাম আশামণি। এই অগ্নিকাণ্ডে সরকারের উদ্ধার তৎপরতার জনমনে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। 2টা সেলাই মেশিন ছিল, সব পুড়ে গেছে। না না, একটা সুতো। কিভাবে খবর পাইলেন যে আগুন লাগলো? আগুন লাগছে খবর পাইছি, মানুষে যখন গাগাই শুরু করছে তখন আর কি আমরা দৌড়িয়ে গিয়ে দেখছি যে আর বাইরকরণের কোনো তাকাত পাচ্ছি না। মানে এত আগুনের তাপ, মানে ওইদিকে ঢুকোনোই যাচ্ছে না। বড় হেলিকপ্টার আছে, প্যারাশুট আছে, তাহলে আমাদের কি এটা কি আমরা মানুষ মনে হইলো না? আমাদেরকে আমরা গরিববাসী দেখা এদেশে রোহিঙ্গারা এত নিরাপত্তা বলের মধ্যে থাকে, আমরা এদেশে জন্ম নিয়েও এদেশের সুনাগরিক হয়েও আমরা এইসব সুবিধা পাই না। সিলিন্ডারে বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতি অবলম্বন। অগ্নিকাণ্ডে মানুষ দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটোছুটি করছে আত্মীয় স্বজনের খোঁজে। এই ধরনের অগ্নিকাণ্ডের কারণে প্রাণহানি, অর্থ সম্পদ ক্ষতি হোক, তাই এই দেশের জনগণ কখনো চায় না। সমস্ত বস্তি পুড়ে ছাই হয়ে গেল, মানুষগুলো নিঃস্ব হয়ে পড়ল। সব শেষ হয়ে গেছে ঘর বাড়ি। আমি গুলশানে থাকি, গুলশান থেকে আইছি, আর পরে দিয়ে আগুন লাগিয়া সব শেষ, পৈরাটিরা সব শেষ হয়ে গেছে। অনেক ঘর, অনেক 50-60টা ঘর হইব অনুমানিক। আগুন তো অন্য নিয়ন্ত্রণ আইছে না।